আচ্ছা, তাহলে দেখো এখন আমি তাহলে একটু অ্যালগরিদম শুরু করে দিই। তাহলে একটু খেয়াল করো। যে কোনো অ্যালগরিদমের দুইটা কমন স্টেপ হচ্ছে, এক নাম্বার স্টেপ হচ্ছে কি স্টার্ট, আর দুই নাম্বার স্টেপ হচ্ছে কি স্টপ বা ইন। এটা হচ্ছে লাস্টের স্টেপ, কিন্তু লাস্টের স্টেপ। তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট এবং লাস্টের স্টেপ হচ্ছে কি স্টপ বা ইন। আচ্ছা, তাহলে দেখেন একটু খেয়াল করেন। আমরা প্রথমে এই যে অ্যালগরিদমটা করব, এটা হচ্ছে একটা ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করব। আহ, দেখেন এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র কি? আমরা ছোটবেলায় পড়ছিলাম সূত্র, মনে আছে কি? ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র মনে আছে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই হাফ তো? গুণন ভূমি উচ্চতা। আচ্ছা, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল ইংরেজি কি? ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া। এরিয়া। আমি ইংরেজিতে লিখতেছি এরিয়া ইকুয়াল হাফ, আপনার হচ্ছে কত 0.5, আপনার হচ্ছে 0.5 গুণন ভূমির কি ধরছি আমরা এখানে? বি ধরছি। ভূমি হচ্ছে কত? বি। আর উচ্চতা হচ্ছে কত? এইচ, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এরিয়া মানে কি? ক্ষেত্রফল। ছোটবেলায় লিখতাম হচ্ছে ক্ষেত্রফল সমান, এখানে লিখতাম হচ্ছে কত? 1/2। 1/2 যে কথা হয় 0.5, একই কথা। 1/2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 হয়। গুণন আমরা ভূমির কি ধরছি এখানে? বি। ভূমির কি ধরছি এখানে? বি। তাহলে হচ্ছে হাফ গুণন ভূমি হচ্ছে বি, আর উচ্চতা যেটা এটা হচ্ছে কি? এইচ। উচ্চতা হচ্ছে কত? এইচ ধরে নিয়েছি। তবে এখানে বি আর এইচ ধরতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তুমি চাইলে অন্য কিছু ধরতে পারতে কিন্তু এখানে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এটা। তাহলে দেখেন আমরা একটু অ্যালগরিদমটা শুরু করি, অ্যালগরিদমটা করে ফেলাই। তাহলে সেক্ষেত্রে দেখো, এক নাম্বার স্টেপ, তাহলে আমরা বলছিলাম কি যে কোনো অ্যালগরিদমের এক নাম্বার স্টেপ হচ্ছে কি? এক নাম্বার স্টেপ হচ্ছে স্টার্ট। এক নাম্বার স্টেপ হচ্ছে কি? স্টার্ট। দিলাম স্টার্ট। দুই নাম্বার স্টেপ ইনপুট। দুই নাম্বার স্টেপ হচ্ছে কি? ইনপুট। আচ্ছা, ইনপুট বলতে কি বোঝায় এখানে? ইনপুটটা কি মূলত? ইনপুট হচ্ছে, এখন তুমি যদি কম্পিউটারের সামনে যায় বলো কম্পিউটারকে আমার একটা ত্রিভুজ ক্ষেত্রফল বের করে দাও, কম্পিউটার কি ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে পারবে? বের করতে পারবে। তখন কম্পিউটার তোমার বলবে তুমি যে ত্রিভুজ ক্ষেত্রফল বের করবা, এই ত্রিভুজের ভূমি কত আর উচ্চতা কত। ভূমি আর উচ্চতার মান ছাড়া কিন্তু ত্রিভুজ ক্ষেত্রফল বের করা যাবে না সেই ক্ষেত্রে। তখন তোমার কাছে ভূমি আর উচ্চতার মান চাবে। এই ভূমি আর উচ্চতার আমরা কি ধরে নিছি এখানে? বি আর কত? এইচ। এই দুইটা ধরে নিছি। এই যেই দুইটা মান তোমার কাছ থেকে নিবে কম্পিউটার, এটাকে বলা হয় কি? ইনপুট হচ্ছে। তাহলে ইনপুট হচ্ছে কি? ইনপুট হচ্ছে আমাদের বি, আর হচ্ছে ইনপুট হচ্ছে কত? এইচ। বি আর হচ্ছে কত? এইচ। এই দুইটা মান কম্পিউটার তোমার কাছ থেকে চাই নিবে এখানে। তাহলে সেক্ষেত্রে দেখেন, যেটা বলতেছি আবার বলতেছি, যেই মানগুলো লাগবে এটা হচ্ছে কি? ইনপুট হচ্ছে এটা। তাহলে এখানে আরো সহজেই যদি বলি, দেখেন এই সূত্রের মধ্যে কয়টা ভেরিয়েবল আছে এখানে? দুইটা, বি আর কত? এইচ। তাহলে ইনপুট হচ্ছে বি আর হচ্ছে কত? এইচ। যদি এখানে বি এইচ ছাড়া যদি আরো কোনো ভেরিয়েবল থাকতো, কথার কথা এখানে সূত্রের মধ্যে একটা সি থাকতো, তাহলে কি করতাম আমরা এখানে? আমরা ইনপুট হিসেবে কি নিতাম? বি, সি আর কত? এইচ, এই তিনটে ইনপুট হিসেবে নিতাম। কিন্তু এখানে যেহেতু আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে, কি কি আছে এখানে? শুধুমাত্র বি আর কত? এইচ। তাহলে এখানে কি হচ্ছে? ইনপুট হচ্ছে কত? বি আর হচ্ছে এইচ। আচ্ছা, ইনপুটের বিষয়টা কি ক্লিয়ার? ইনপুট। জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছ থেকে ইনপুট হিসেবে কি নিবে? ভূমি আর উচ্চতার মানটা চাই নিবে। এখন 3 নাম্বার স্টেপ তাহলে আমরা বলতেছি কম্পিউটারকে কি বলতেছি এখানে? 3 নাম্বার স্টেপ বলতেছি যে এরিয়া ইকুয়াল হাফ। হাফ মানে হচ্ছে কি? 0. কত? 5 গুণন হচ্ছে ভূমির কি ধরছি আমরা? বি। আর উচ্চতার কি ধরছি এখানে? এইচ। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তুমি সূত্র ফেলো এখানে, সূত্রটা অ্যাপ্লাই করো। তার মানে অর্থাৎ দেখো, কম্পিউটার তোমার কাছ থেকে কার মান চাই নিছে? বি এর মান চাই নিছে। আর কার মান চাই নিছে? এইচ এর মান চাই নিছে। তাহলে তুমি এখানে কি করবে সেক্ষেত্রে? কম্পিউটার তোমার কাছে যে বি এবং এইচ এর মানটা নিবে, এখানে বসাবে বি এর মান, এটা হচ্ছে কত? এইচ এর মান। কথার কথা, তুমি বি এর মান দিছো এখানে কত? বি এর মান দিছো হচ্ছে 5। তাহলে কম্পিউটার এখানে বি এর পরিবর্তে কত বসাবে? 5 বসাবে। এইচ এর পরিবর্তে কত বসাবে? 7 বসাবে এখানে, যদি 7 দিয়ে থাকো। তাহলে 7 আর 5 যোগ করলে গুণ করলে কত হয়? 5 7 35। এটা 0.5 দিয়ে গুণ করলে কত হবে? 17.5। এটা কার মধ্যে রাখবে কম্পিউটার? এই এরিয়ার মধ্যে রাখবে। কেন এরিয়ার মধ্যে রাখবে? কারণ কি? এখানে কি আছে? ইকুয়াল আছে। কিছুক্ষণ আগে বলছি ইকুয়াল মানে হচ্ছে কি করা? অ্যাসাইন করা। অ্যাসাইন করা বলতে কি বোঝায়? কোনো চলকের মধ্যে কোনো মান রাখ, এটা কার মধ্যে রাখবে? এই 17.5টা এরিয়ার মধ্যে রাখবে। এখন এরিয়ার মধ্যে রাখলে তো হবে না, আমাদের ফলাফল কত এটা দেখাইতে হবে। তাহলে এটার জন্য আমাদের প্রোগ্রামিং ভাষায় আমরা বলবো কম্পিউটারকে তুমি প্রিন্ট দাও। কি করো তুমি? প্রিন্ট। কি প্রিন্ট দিবা সেক্ষেত্রে? তুমি এরিয়া প্রিন্ট দিবা। এরিয়া প্রিন্ট হচ্ছে কি? এরিয়া। তুমি এরিয়ার মধ্যে কত রাখছো এটা প্রিন্ট দাও, এটা প্রিন্ট দিবে। তাহলে এরিয়ার মধ্যে কত রাখছে? যদি বি এর মান 5 হয়, এইচ এর মান 7 হয়, 5 7 35, 35 0.5 দিয়ে গুণ করলে কত হবে? 17.5টা এরিয়ার মধ্যে রাখছে। তাহলে এখন প্রিন্ট দিবে, কত প্রিন্ট দিবে? এরিয়ার ভ্যালু প্রিন্ট দিবে। এরিয়ার মধ্যে কত রাখছিল? 17.5, এটা প্রিন্ট দিবে। তার মানে তোমার ক্ষেত্রফল কত? 17.5। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। তারপরে
আমার 5 নাম্বার স্টেপ প্রোগ্রামটাকে কি করে দিবে সেই ক্ষেত্রে ইন্ট করে দিবে, তাহলে ইন্ট করে দিলাম হচ্ছে এটা। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে দেখেন আমি যদি আরো একটু ব্যাখ্যা করি এখানে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে কম্পিউটার, তাহলে দেখেন একটু আগে একটু হচ্ছে এটা ক্লিয়ার করে নিচ্ছি। স্টার্ট, আমরা এটা শুরু করলাম, এখান থেকে বললাম যে তুমি প্রোগ্রাম এখান থেকে শুরু করো। 2 নাম্বার স্টেপ হচ্ছে ইনপুট হচ্ছে কত বি আর হচ্ছে এইচ, তোমার কাছ থেকে কম্পিউটার কার কার মান চাই নিবে, বি এবং এইচ এর মান তোমার কাছ থেকে কম্পিউটার চাই নিবে। আচ্ছা বলেন তো ইচ্ছা মতো একটা বি এবং এইচ এর মান বলেন আপনারা, বি এর মান কত দিবেন? স্যার বীর মান 5 দেন। আচ্ছা ওই দুইটা 5 আর 7 বাদ দিয়ে বলেন, অন্য কিছু বলেন। স্যার 8 আর 10 দেন। আচ্ছা বি 100 দেন হচ্ছে কত 100। 8 আর হচ্ছে এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে কত 10, এইচ হচ্ছে 10। তাহলে আমরা 10 দুইটা ভ্যালু নয়। দিয়ে দিলাম, বি এর মান হচ্ছে কত 8 আর এইচ এর মান হচ্ছে কত 10, দুইটা ভ্যালু দিয়ে দিলাম আমরা, তাই তো এইখানে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখেন আমার কাছে 2 নাম্বার স্টেপের কাজ কিন্তু শেষ। 2 নাম্বার স্টেপে কম্পিউটার আপনার কাছে বলবে আপনি যে ত্রিভুজ ক্ষেত্রফল বের করবেন এটার ভূমি কত আর উচ্চতা কত, আমরা ভূমি আর উচ্চতা দিয়ে দিয়েছি, তার মানে আমাদের যে ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে বলছি কম্পিউটারকে, এটা ভূমি হচ্ছে কত মিটার, 8 মিটার, আর উচ্চতা হচ্ছে কত মিটার, 10 মিটার, আমরা দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি 2 নাম্বার স্টেপের কাছে। আচ্ছা 3 নাম্বার স্টেপে এসে কম্পিউটার কি করতে বলছি এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্রটা ফেলাও এখানে। তাহলে কম্পিউটার এখানে কি করবে, কম্পিউটার যেটা করবে যে হাফ করে গুণন ভূমি বি, বি এর মান কত এখানে 8, এখানে বসাবে কত 8 বসাবে, এইচ এর মান কত বসাবে এখানে 10 বসাবে, বসায় এই দুইটার গুণ করবে। আমি একটু লিখে নিই, একটু রাফ করার বোঝানোর সুবিধাতে একটু লিখে নিই এই সাইডে। সূত্র হচ্ছে কি আমার এরিয়া ইকুয়াল হচ্ছে কি হাফ, হাফ গুণন, হাফ গুণন হচ্ছে কি ভূমি, ভূমির কি ধরছি বি আর উচ্চতার কি ধরছি এইচ, তাহলে হচ্ছে কি আমার 0.5 পরে হচ্ছে গুণন ভূমি হচ্ছে কত বি, তাহলে বি এর মান হচ্ছে কত 8, পরে হচ্ছে গুণন উচ্চতা হচ্ছে এইচ, এইচ এর মান কত হচ্ছে এখানে 10, এখানে বসাবো হচ্ছে কত 10। তাহলে এখন 8 আর 10 গুণ করলে কত হয়, 8 10 কত 80, 80 যদি আমরা 0.5 দিয়ে গুণ করি কত হবে সেক্ষেত্রে 40, তার মানে 40। এই 40 কি করবে কম্পিউটার বলেন তো, এই 40টা কম্পিউটার কার মধ্যে অ্যাসাইন করবে, এই এরিয়ার মধ্যে অ্যাসাইন করবে এটা। তাহলে এই যে কয় নাম্বার স্টেপের কাজ হচ্ছে এটা, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপের কাজ। আপনার এখানে বি এর মান বসাবে কত, এখন বি এর মান বসাবে 8, এইচ এর মান বসাবে কত 10, বসায় এই সবগুলা গুণ করবে 0.5 আর 8 আর 10 গুণ করবে, গুণ করে ফলাফলটা কত হয়েছে আমাদের 40। এই 40টা কার মধ্যে অ্যাসাইন করবে, এই এরিয়ার মধ্যে অ্যাসাইন করবে। কেন এরিয়ার মধ্যে অ্যাসাইন করবে, কারণ কি এখানে কি আছে ইকুয়াল আছে, ইকুয়াল মানে কি করা অ্যাসাইন করা, মানে কোনো চলকের মধ্যে কোনো মান রাখা, অ্যাসাইন করা। তাহলে এরিয়ার মধ্যে কত রাখছে এখন 40 রাখছে। এখন পরের স্টেপে কি করতে বলছি, প্রিন্ট দিতে বলছি, কি প্রিন্ট দিতে বলছি এরিয়া প্রিন্ট দিতে বলছি। তাহলে এরিয়ার মধ্যে কত রাখছে এখানে 40, কম্পিউটার আমার এখানে আউটপুট দেখাবে কত, আউটপুট দেখাবে হচ্ছে কত 40। তার মানে যদি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হয় 8 মিটার, উচ্চতা হয় কয় মিটার 10 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কত 40, মানে 40 বর্গ মিটার হবে। তারপরে প্রোগ্রাম কি করে দেবে, ইন করে দেবে, আমরা ক্ষেত্রফল বের করে শেষ, তাহলে প্রোগ্রাম শেষ। আচ্ছা এখন বলেন এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? জি না স্যার, কারো কোনো প্রবলেম কোশ্চেন নাই। থাকলে বলতে পারেন। জি না স্যার। আচ্ছা তাহলে আমরা একটু তারপরে আরেকটা অ্যালগরিদম করবো, এখন আরেকটা অ্যালগরিদমে যাই নাকি। আচ্ছা পরবর্তী অ্যালগরিদমটা আমরা শুরু করি। আচ্ছা পরে অ্যালগরিদমটা করবো আমরা, কোনটা করব আপনাদের পছন্দ আছে বলেন, পছন্দ মতো বলতে পারেন, তাহলে যারা যারা অ্যালগরিদম করছেন তারা। আচ্ছা আমরা এরপরে যেটা করব এটা হচ্ছে এখন তাহলে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অ্যালগরিদমটা করব। কি সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের সমবায় ক্ষেত্রফল। ত্রিভুজ। আচ্ছা এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে জানি নিশ্চয়ই নাকি। সমবাহু ত্রিভুজ জি হচ্ছে স্যার। যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। একটু ভালো করে মনোযোগ দিবেন, এটা একটু বোঝার চেষ্টা করেন, অ্যালগরিদম পারলে কিন্তু বাকি সব সহজ একেবারে পানির মধ্যে কিন্তু। আচ্ছা আমরা যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ হচ্ছে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হইলে এটা কি বলা হয় সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয় এটা কি বলবো আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আমাদের, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 স্কয়ার নাকি, এরিয়া ইকুয়াল হচ্ছে √3/4 স্কয়ার হচ্ছে এটা। এটা হচ্ছে কার সূত্র, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা √3/4 স্কয়ার। আচ্ছা তাহলে দেখেন আমরা একটু অ্যালগরিদমটা যদি করি একটু দেখেন, প্রথমেই 1 নাম্বার স্টেপ, 1 নাম্বার স্টেপ হচ্ছে কি, 1 নাম্বার স্টেপ হচ্ছে স্টার্ট, 2 নাম্বার স্টেপ হচ্ছে কি ইনপুট, 2 নাম্বার স্টেপ হচ্ছে ইনপুট। আচ্ছা ইনপুট জানি কি করব বলছিলাম মনে আছে, ইনপুটের ক্ষেত্রে কি দেখবো আমরা বলেন তো।
ইনপুট তাকিয়ে আছো? তাকিয়ে জি স্যার। আচ্ছা, ইনপুট কি করব আমরা এখানে? ইনপুটটা কি আমাদের? ইনপুট হইতাছে এ। ইনপুট হচ্ছে এ এখানে, কারণ এখানে কয়টা ভেরিয়েবল আছে? এখানে একটা ভেরিয়েবল আছে। আমি বলছিলাম এখানে ভেরিয়েবল যতটা আছে এটা হচ্ছে কি হবে? ইনপুট হবে। কিন্তু যেহেতু ভেরিয়েবল একটা এ, তাহলে ইনপুট হচ্ছে এ এখানে। যদি এখানে আরো কোনো ভেরিয়েবল থাকতো বি সি ডি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা সহ কি করতাম? এখানে ইনপুট হিসেবে নিতাম। ABCD হ্যাঁ হ্যাঁ, যদি থাকতো তাহলে নিতাম এখানে। আচ্ছা, এখন এখানে যেহেতু নাই, তাহলে ইনপুট হচ্ছে কত নিচ্ছি আমরা? এখানে এ নিতেছি, একটা ভেরিয়েবল যেটা আছে এটা হচ্ছে ইনপুট হিসেবে নিচ্ছি আমরা। আচ্ছা, এখন তারপরে 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে কি করব আমরা? সূত্র বলাবো। সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে কি এরিয়া ইকুয়াল কি আছে? √3। রুট ওভার পরিবর্তে কি লিখতে হয় আমরা জানি, মনে আছে? কিছুক্ষণ আগে SQRT। বলছি। হ্যাঁ, রুট ওভার পরিবর্তে লিখতে হবে কি SQRT রোড, আর রুট ওভারের নিচে কত আছে? 3। তাহলে ফাংশনের মধ্যে কি হবে? 3, এটা হচ্ছে √3। পরে বাই কত? 4, √3/4। পড়েছে গুণন হচ্ছে কি a স্কয়ার। a স্কয়ার মানে কয়টা এর গুণফল? দুইটা। 2টা। তার মানে কি লিখবো আমরা? a গুণন হচ্ছে a। তাহলে আমার সূত্র হয়ে গেল এরিয়া ইকুয়াল হচ্ছে কত? √3/4 a স্কয়ার হয়ে গেল। 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে কি করব এখানে বলেন তো? 4 নাম্বার স্টেপে আমরা এখন প্রিন্ট দিব। প্রিন্ট এরিয়া। এটা কি? হ্যাঁ, কি প্রিন্ট দিব আমরা এখানে? তাহলে এরিয়া প্রিন্ট প্রিন্ট এরিয়া। দিব। প্রিন্ট এরিয়া হচ্ছে এটা। এবং 5 নাম্বার স্টেপ, in 5 নাম্বার স্টেপ কি হয়ে যাবে সেক্ষেত্রে? ইন্ড হয়ে যাবে। 5 নাম্বার স্টেপ ইন্ড হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কম্পিউটার কিভাবে কাজ করবে বা কম্পিউটার কাজটা করবে? 1 নাম্বার স্টেপ হচ্ছে কি স্টার্ট, প্রোগ্রাম শুরু করবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে ইনপুট হচ্ছে কত? এ। আমাদের কাছ থেকে কার মানটা চাই নেবে? এর মানটা চাইবে। এ কি এখানে? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাই তো? এই মানটা চাই নেবে আমাদের কাছ থেকে। আচ্ছা, আমরা এর মান আমাদের ইচ্ছা মতো যে কোনো মান দিতে পারবো, 20, 25 বা 30, এরকম যে কোনো মান দিতে পারবো। তারপরে স্টেপে কি বলছি এখানে? এরিয়া ইকুয়াল সূত্র ফেলাইতে বলছি। প্রথমে বলছি √3 SQRT মানে রোড, রোড আবার নিচে কত আছে? 3 আছে এখানে। √3 মান বের করবে। √3 মান কত? 1.73205008। এটা হচ্ছে √3 মান। এটা ভাগ করবে, কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর এই এর মান যত আছে এখানে, এর মানটা বসাবে এখানে। যদি আপনি এর মান 20 ধরে থাকেন, এখানে বসাবেন কত? 20। তাহলে 20 গুণন কত? 20। এখানে বসাবে কম্পিউটার। কম্পিউটার এই সম্পূর্ণ অংশ ক্যালকুলেশন করবে। করার পর যে ফলাফলটা হয় এটা কার মধ্যে অ্যাসাইন করবে? এরিয়ার মধ্যে অ্যাসাইন করবে, তাই তো? এখন এরিয়ার মধ্যে অ্যাসাইন করলে হবে না, শুধুমাত্র প্রিন্ট দিতে হবে, কম্পিউটার স্ক্রিনে দেখাইতে হবে। কম্পিউটার স্ক্রিনে দেখানোর জন্য আমরা কি কিওয়ার্ডটা ইউজ করি? প্রিন্ট কিওয়ার্ড ইউজ করি। তাহলে প্রিন্ট এরিয়া, তার মানে এরিয়াটা প্রিন্ট দিতে বলছি। এরিয়াটা প্রিন্ট দিবে এবং প্রবলেম করে দেবে। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের, আচ্ছা, সূত্রগুলোর মধ্যে কি আরো কোনো অ্যালগরিদম করে দিতে হবে আমাদের? বলেন তো। না নাকি স্যার সূত্র সবগুলো পারবেন? সূত্র স্যার সবগুলো পারবেন? সূত্রগুলো পারমু, সূত্রগুলো পারমু। আচ্ছা, তাহলে আপনার বই যদি মাহবুব রহমানের বই থাকে, দেখবেন বইয়ের 495 পৃষ্ঠায় কিছু সূত্র দেওয়া আছে। তাহলে সূত্রের অ্যালগরিদম যেগুলো আছে এই সবগুলো একটু করবেন বাসায়, ঠিক আছে? সূত্রের অ্যালগরিদম গুলো। আচ্ছা, তাহলে দেখেন এটার পর সেক্ষেত্রে আমরা যদি বলা হয় এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কত্রয়ের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করব। কয়টা? 3টা। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আপনার কাছ থেকে কম্পিউটার চায় নিবে। নেওয়ার পর এই 3টাকে যোগ করবে, যোগ করে যোগফল বলে দেবে। আচ্ছা, এটার মানে কি দেখেন। আপনি মনে করেন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিবেন, এটা হচ্ছে 7, 5, 3। আপনি আপনার ইচ্ছা মতো একটা সংখ্যা দিলেন, 7 আর 5, 7, 5, 3 এটা। তার মানে কত? 753 এটা। কম্পিউটার আপনাকে আউটপুট দিবে। কত আউটপুট দিবে? 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 আর 3 কত হয়? 15। কম্পিউটার আউটপুট দিবে হচ্ছে কত? 15 এটা। তাহলে দেখেন এটা হচ্ছে কি আমার যেটা বললাম, এরকম যে কোনো একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আপনার কাছ থেকে নিবে। নেওয়ার পর এই সংখ্যাগুলো যোগ করে যোগফল বলে দিবে কম্পিউটার আপনাকে। এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কত্রয়ের যোগফল নির্ণয়। এটা হচ্ছে আমরা এরকম ধরনের একটা অ্যালগরিদম করব। তাহলে এটার জন্য কি করতে হবে আমাদের? প্রথমত দেখেন আমরা এখানে কি কাজগুলো করব, কি কমান্ডগুলো করব, এটা আমাদের আগে নিজেদের আগে চিন্তা করতে হবে। তারপরে আমরা হচ্ছে আমরা এটা অ্যালগরিদম আমরা বাস্তবায়ন করতে পারবো সেক্ষেত্রে। তাহলে এটার জন্য কি করব আমরা সেক্ষেত্রে? দেখেন, মনে করেন আপনাদের কাছ থেকে একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চাইলো কম্পিউটার। আপনারা একটা সংখ্যা দিবেন, ইচ্ছা মতো একটা সংখ্যা দিবেন। আচ্ছা, তাহলে বলেন তো সংখ্যা কত দিবেন? আপনাদের কাছে সংখ্যা চাইলে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বলেন, যে কেউ। স্যার 500 ধরেন।
আচ্ছা 500, হ্যাঁ 500 ধরতে পারেন, তবে এখানে 0 0 সবগুলো 0 তো 0 বাদে অন্য কিছু নিলে ভালো হয় আপনাদের বোঝার সুবিধার্থে। 753 ধরেন। আচ্ছা আচ্ছা দেখেন, সেই ক্ষেত্রে আমি একটা সংখ্যা লিখে বলছি অলরেডি। 500 কত 23 হচ্ছে। আচ্ছা তাহলে এখন এই 523 হচ্ছে একটা সংখ্যা। আমরা এই সংখ্যাটা কি করব সেই ক্ষেত্রে, এটার এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই 3টা অঙ্কের যোগফল নির্ণয় করব। আমরা এরকম একটা কাজ করতে বলবো কম্পিউটারকে। তো এটার জন্য কম্পিউটার কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে এটা হচ্ছে এর শতক স্থানীয় অঙ্কটাকে আলাদা করতে হবে। আচ্ছা শতক স্থানীয় অঙ্ক কত, একক দশক শতক, শতক স্থানীয় অঙ্ক কত এখানে 5, এই 5 কে আলাদা করবে কম্পিউটার। আচ্ছা 5 কে আলাদা করার জন্য কি করতে হবে বলেন তো, এটার জন্য যেটা করতে হবে, এখানে আছে কত 523 মনে করেন, এই 523 এর কত দিয়ে ভাগ করবো আমরা সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ করবো। কত 100। শতক স্থানীয় অঙ্ক আলাদা করার জন্য তাহলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। আপনি যদি 100 দিয়ে ভাগ করেন কতবার যাবে এটা 5 বার, 5 বার গেলে কত হবে সেই ক্ষেত্রে এখানে 500 হবে। কত হবে 500। তাহলে দেখেন এটা হচ্ছে আমার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা কত 5, এই যে 5টা বের হয়ে গেল আমার এখানে, শতক স্থানীয় অঙ্ক আলাদা হয়ে গেল। আচ্ছা এখন শতক স্থানীয় অঙ্ক বের করার পর আমাদের কি করতে হবে, তারপরে তারপরে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই শতক স্থানীয় অঙ্ক ছাড়া যে বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে এটা বের করতে হবে। তাহলে শতক স্থানীয় অঙ্কটা যদি বাদ দিই তাহলে বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত আছে আমার এখানে, এখানে আছে কত 23 আছে এটা। তাহলে এটা কিভাবে বের করবে সেক্ষেত্রে। আচ্ছা এখন আরো একটা বিষয়, যেটা কম্পিউটারকে যদি আপনি ভাগফল বের করতে বলেন ভাগফল বের করবে, ভাগশেষ বের করতে বললে ভাগশেষ বের করবে। আমরা যেরকম অঙ্ক করতে গেলে ভাগফল এবং ভাগশেষ একসাথে বের করি, কম্পিউটার কিন্তু এরকম একসাথে বের করবে না। আচ্ছা মনে করেন এটার জন্য আমরা যেটা করতে হবে, আমরা এটা বলবো তোমার যে সংখ্যাটা দিয়েছিলাম 523, এটা তুমি 100 দিয়ে ভাগ করার পর দেখো ভাগশেষ কত হয়। এটা কতবার যাবে 5 বার যাবে, 5 বারে গেলে কত হবে সেক্ষেত্রে 500 হবে। ভাগশেষ কত হয় 23 হয়, ভাগশেষ কত 23। এটা হচ্ছে আমার বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কত ছিল এখানে 23 ছিল এটা। আচ্ছা আমরা এটার একটা নাম দেই, যেহেতু এটা ভাগশেষ বের করছি, তো এটার নাম হচ্ছে কি, আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে কি রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি ভাগশেষ হচ্ছে এটা। এই রিমাইন্ডার যেটা এটা হচ্ছে কি আমার বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন এই বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে আমরা দশক স্থানীয় অঙ্কটা আলাদা করব। তাহলে দশক স্থানীয় অঙ্ক আলাদা করার জন্য এই রিমাইন্ডারে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, দশক স্থানীয় অঙ্কের জন্য 10 দিয়ে ভাগ করব। আচ্ছা 10 দিয়ে ভাগ করলে এটারে কতবার ভাগ করা যায়, 2 বার। 10 দুগুণে কত হয় সেক্ষেত্রে 20, 10 দুগুণ হচ্ছে 20। তাহলে সেক্ষেত্রে এই 2 হচ্ছে যেটা, এটা হচ্ছে কি আমার এই দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত 2। তাহলে আমরা দশক স্থানীয় অঙ্কটা বের করে ফেললাম এটা। এবং এই রিমাইন্ডার যেটা থাকবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা যদি আমরা 10 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকবে কতবার যাবে 2 বার যাবে, 10 দুগুণে 20। তাহলে ভাগশেষ কত 3, এটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা। এটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা। তাহলে সেক্ষেত্রে আমার বিষয় যেটা দাঁড়ালো এটা হচ্ছে কি, দেখেন আমি একটু আবার রিভিউ করতেছি এই কাজটা কিভাবে করবে, এটা একটু ভালো করে বুঝেন তাহলে অ্যালগরিদমটা সহজ হয়ে যাবে। প্রথমে একটা সংখ্যা নিব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটার প্রথমে কত দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করার পর যে ভাগফল হবে এটা হচ্ছে আমার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা। আচ্ছা এটার নাম দিলাম আমরা হচ্ছে, যেহেতু শতক স্থানীয় অঙ্ক তাহলে এটার নাম দিলাম D3, এটা শতক স্থানীয় অঙ্ক। আচ্ছা এটার পরে কি করব সেই ক্ষেত্রে, আমরা এটার পরে শতক স্থানীয় অঙ্ক বের করার পর যেহেতু আমার দশক স্থানীয় অঙ্ক লাগবে, কিন্তু দশক স্থানীয় অঙ্ক বের করার আগে আমাদের আরো একটা কাজ করতে হবে। এটা হচ্ছে কি করতে হবে, এই শতক স্থানীয় অঙ্ক বাদ দিয়ে যে বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে এটা বের করতে হবে। এখন বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করার জন্য এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যারে 100 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকবে এটা হচ্ছে আমার কি বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটার নাম দিচ্ছি কি রিমাইন্ডার। এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে আমরা কি করব দশক স্থানীয় অঙ্ক আলাদা করব। তাহলে দশক স্থানীয় অঙ্ক আলাদা করার জন্য এটা আমরা কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হচ্ছে 2, এটা হচ্ছে কি আমার দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা এখন দশক স্থানীয় অঙ্ক বের করার পর আমার কি লাগবে একক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক বের করার জন্য কি করবো, আবার এই যে রিমাইন্ডার ছিল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে এটা হচ্ছে কি আমার একক স্থানীয় অঙ্ক। তাহলে এটার নাম দিলাম হচ্ছে আমরা D2, মানে দশক স্থানীয় অঙ্ক। আর অবশিষ্ট যেটা আছে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা, এটার নাম হচ্ছে D1। তারপর আমরা এই ডিজিট তিনটাকে যোগ করতে বলবো D3, D2 আর D1, পরে যোগ করে যোগফলটা প্রিন্ট দিয়ে দিবে কম্পিউটার। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা যদি এই অ্যালগরিদমটা একটু সাজাই তো দেখেন তাহলে অ্যালগরিদমটা কি হবে। এক নাম্বার স্টেপ হচ্ছে কি স্টার্ট, বললাম তুমি অ্যালগরিদম শুরু করো। 2 নাম্বার স্টেপ হচ্ছে কি ইনপুট, তুমি আমাদের কাছ থেকে কি নাও একটা ইনপুট নাও। ইনপুট কি নেবা সেক্ষেত্রে একটা নাম্বার, কি নাম্বার একটা একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিবা। তোমার ইউজার ইচ্ছা মতো একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিতে পারবে, তুমি তোমার ইচ্ছা মতো সংখ্যা দিবা। 3 নাম্বার স্টেপে বললাম D3 মানে শতক স্থানীয় অঙ্ক, যেহেতু এটার নাম দিলাম কি D3 ইকুয়াল হচ্ছে কি নাম্বার বাই হচ্ছে কত 100। তার মানে এই যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এনি 3 ডিজিট নাম্বার, এই 3 ডিজিট নাম্বারকে যদি আমরা কত দিয়ে ভাগ করি 100 দিয়ে ভাগ করি,
100 দিয়ে ভাগ করলে যে ভাগফল যেটা হবে এটা হচ্ছে কি আমার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা। এটার নাম কি দিছি আমরা? D3 হচ্ছে এটা। তাহলে এখন D3 বের করার পরে জানি কি করব আমরা বলছিলাম? D3 বের করার পর কি করব? মনে আছে? এই যে শতক স্থানীয় অঙ্ক বের করার পরে আমরা বলছিলাম এই সংখ্যাটাকে আবার 100 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকবে এই ভাগশেষটা হচ্ছে কি আমার বাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে? এটার নাম কি দিছি আমরা? রিমাইন্ডার। এটার নাম কি দিছি নিশ্চয়ই মনে আছে? রিমাইন্ডার। তাহলে কি দিব আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার ইকুয়াল হচ্ছে কি নাম্বার মডিউলাস 100। আচ্ছা মডিউলাসটা জানি কি মনে আছে? মডিউলাস কি? মডিউলাস দেখেন এই পার্সেন্টেজটা সি প্রোগ্রামিং এর ভাষায় পার্সেন্টেজ মানে হচ্ছে কি ভাগশেষ। তার মানে এই নাম্বারকে 100 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকে ভাগশেষটা কার মধ্যে রাখবে? রিমাইন্ডারের মধ্যে রাখবে। তারপরে 5 নম্বর স্টেপে কি করব আমরা? 5 নম্বর স্টেপ যেহেতু আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করে ফেলছি, এখন দিলাম হচ্ছে দশক স্থানীয় অঙ্ক D2 সমান হচ্ছে কি রিমাইন্ডার যেটা আছে রিমাইন্ডার বাই হচ্ছে কত 10। রিমাইন্ডারে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। যেটা হবে এটা হচ্ছে কি আমার D2 হচ্ছে এটা। D2 বের করার পর কি করব? সেক্ষেত্রে আমরা D1 বের করব। আমি কি বলছিলাম? রিমাইন্ডার যেটা আছে 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ যেটা হবে এটা হচ্ছে কি D1 হচ্ছে এটা। তাহলে হচ্ছে কি আমার D1 সমান হচ্ছে কি D1 সমান রিমাইন্ডার মডিউলাস হচ্ছে কত? মডিউলাস হচ্ছে 10। 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে এটা হচ্ছে D1। পরে 7 নাম্বার স্টেপ আমরা বলতেছি সাম ইকুয়াল হচ্ছে কি D3 প্লাস D2 প্লাস D1। তুমি তিনটা যোগ করো, যোগ করে যোগফলটা কার মধ্যে রাখো? সামের মধ্যে রাখো। তারপরে আমরা 8 নাম্বার স্টেপে কি বলবো? 8 নাম্বার স্টেপে তুমি প্রিন্ট দাও। প্রিন্ট কি প্রিন্ট দেবা তুমি? সাম প্রিন্ট দাও সাম। এবং 9 নাম্বার স্টেপ তুমি কি করে দিবা? এটাকে ইন্ট করে দিবা। তাহলে হয়ে গেল ইন্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা বলেন এটা কি সমস্যা আছে এটা? স্যার সমস্যা নাই। আচ্ছা স্যার ঘুমাই কিনা সমস্যা নাই স্যার। আসলে এই সমস্যা নাই। জি স্যার সমস্যা নাই। ওকে স্যার, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আচ্ছা বুঝছি সমস্যা নাই যেহেতু। আচ্ছা এরপর আমি একটু আবার একটা ব্যাখ্যাটা দিচ্ছি, একটু খেয়াল করেন। এটা একটু ঝামেলাযুক্ত কাজ কিন্তু এটা, হ্যাঁ সমস্যা থাকার কথা। আর আপনারা কেন বলতেছেন সমস্যা নাই এটাই বুঝতেছি না। আপনারা যে বলতেছেন সমস্যা নাই, এখন এটাই সমস্যা হয়ে গেছে আমার। আচ্ছা দেখেন একটু খেয়াল করেন। আচ্ছা 1 নাম্বার স্টেপ হচ্ছে কি স্টার্ট, আর 2 নাম্বার স্টেপ হচ্ছে কি ইনপুট হচ্ছে কি নাম্বার। আপনাদের কাছ থেকে একটা নাম্বার নিবে, যে কোনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আপনি দিতে পারবেন। মনে করেন আপনি নাম্বার দিলেন হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিলেন কত? 7 2 5 একটা সংখ্যা দিলেন 700 কত 25 দিলেন আপনি। আচ্ছা 3 নাম্বার স্টেপে এসে কি করতে বলছি? কম্পিউটারকে এই নাম্বারে 100 দিয়ে ভাগ করতে বলছি। তাহলে এখন নাম্বারে যদি 100 দিয়ে ভাগ করে 725 কে 100 দিয়ে ভাগ করবে কত? 725। এটা ভাগ করবে কত দিয়ে? 100 দিয়ে। কতবার যাবে 725 100 দিয়ে ভাগ করলে? 7 বার যাবে। কতবার? 7 বার। 7 বার গেলে কত হবে সেক্ষেত্রে? 700 হবে নাকি এটা? তাহলে ভাগফল কত আমার? 7। এই 7 টা কার মধ্যে রাখতে বলছি? এখানে D3 এর মধ্যে রাখতে বলছি। তাহলে D3 এর মধ্যে কত রাখবে সেক্ষেত্রে? এখানে 7 রাখবে। আমার শতক স্থানীয় অঙ্কটা পেয়ে গেলাম আমরা কত? 7 হচ্ছে এটা। তো 3 নাম্বার স্টেপের কাজ কিন্তু এইটুকু, এই কাজটাই করলে। 4 নাম্বার স্টেপে এসে আমরা কি করতে বলছি? এই নাম্বারে 100 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকে এটা কার মধ্যে রাখতে বলছি? রিমাইন্ডারের মধ্যে রাখতে বলছি। তাহলে নাম্বার কত আমার এখানে? 700 কত 25, এটা হচ্ছে 725। এটার ভাগ করব কত দিয়ে? ভাগ করব 100। কতবার যায়? 7 বার। 7 বার গেলে কত হবে সেক্ষেত্রে? 700 হবে। কিন্তু আমি এখানে ভাগফল বের করতে বলছি না, আমি বের করছি ভাগশেষ বের করতে বলছি। এই যে মডিউলাস মানে হচ্ছে কি ভাগশেষ, মডিউলাস মানে কি ভাগশেষ। তাহলে ভাগশেষ যেটা হয় এটা কার মধ্যে রাখবে? রিমাইন্ডারের মধ্যে রাখবে। তাহলে রিমাইন্ডারের মধ্যে কত রাখবে? ভাগশেষ কত হয় সেক্ষেত্রে? 25। এই রিমাইন্ডারের মধ্যে কত রাখবে সেক্ষেত্রে? কম্পিউটার এখন 25 রাখবে। আমার এই স্টেপের কাজ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে 4 নম্বর স্টেপের কাজ শেষ। 5 নম্বর স্টেপে আমরা যে কাজটা করতে বলছি, এই রিমাইন্ডারে আবার 10 দিয়ে ভাগ করতে বলছি। রিমাইন্ডার ভ্যালু কত আমার? 25। এই 25 কে কত দিয়ে ভাগ করবে কম্পিউটার? আবার 10 দিয়ে ভাগ করবে। 10 কতবার যাবে? 2 বার। তাহলে 2 বার গেলে কত হবে সেক্ষেত্রে? এখানে 2 বার গেলে হবে কত? 20 হবে এটা। কত হবে সেক্ষেত্রে? 20। এটা হচ্ছে কত? 20। তাহলে এই যে ভাগফল কত হইলো? এখানে 2 হইলো। ভাগফল 2। এই যে 2 যেটা আছে এটা কার মধ্যে রাখবে সেক্ষেত্রে কম্পিউটার? এই 2 হচ্ছে D2 এর মধ্যে রাখবে হচ্ছে কত? 2।
এবং 6 নাম্বার স্টেপে কি করতে বলছি, d1 ইকুয়াল হচ্ছে রিমাইন্ডার মডিউলাস কত 10। এখন রিমাইন্ডার কত আছে আমার এখানে বলেন তো, রিমাইন্ডার হচ্ছে কত 25। তাহলে 25 কে কত দিয়ে ভাগ করতে বলছি, 10 দিয়ে ভাগ করে বাক্সের যেটা আছে d1 এর মধ্যে রাখতে বলছি। তাহলে 25 এটার ভাগ করব কত দিয়ে, 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে কতবার যায় এটা, এটা যাবে দুইবার যাবে। দুইবার গেলে কত হবে, এটা 20 হবে। বাক্সেস কত আছে এখানে 5। এই 5টা আমরা কার মধ্যে রাখতে বলছি, এটা হচ্ছে আমরা d1 এর মধ্যে রাখতে বলছি, এটা কত 5 রাখতে বলছি। তারপরে স্টেপ বলছি d3 d2 আর d1 কি করতে বলছি, আমার d3 হচ্ছে কত 7, d2 হচ্ছে কত 2 এবং d1 হচ্ছে কত 5। এই তিনটা যোগ করবে, তিনটা যোগ করবে। এটা কত কত যোগ করবে, শিবু ক্যামেরা পর, শিবু ক্যামেরা পরে পর। প্লাস 7 প্লাস হচ্ছে কত, আর পরেরটা হচ্ছে কত d2 হচ্ছে 2 প্লাস d1 হচ্ছে কত 5। এই তিনটা যোগ করবে। এখন 7 আর 2 যোগ করলে 9, 9 এর সাথে 5 যোগ করলে কত হয় 14। এই 14 কার মধ্যে রাখবে সেক্ষেত্রে এখানে সামের মধ্যে রাখবে এবং এই 14 প্রিন্ট দিবে, সাম প্রিন্ট দিবে, প্রোগ্রামিং করে দিবে। তাহলে এখন দেখেন 725 যদি সংখ্যা হয়, 7 আর 2 9, 9 আর 5 কত 14, যোগফল 14ই হয় কিন্তু, তাই না?